হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের নদ নদী সম্পর্কিত সাধারণ জ্ঞান। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। বলো তো, বাংলাদেশের প্রধান প্রধান নদীর নাম কি কি? বাংলাদেশের প্রধান প্রধান নদীর নাম কি কি? উত্তরটি হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা ও মধুমতি। শাখা প্রশাখা সহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত? শাখা প্রশাখা সহ বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত? উত্তরটি হলো 230টি বাংলাদেশের নদ নদী রয়েছে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? উত্তরটি হলো সুরমা, যার দৈর্ঘ্য 399 কিলোমিটার। উত্তরটি হলো সুরমা, যেটা দৈর্ঘ্য 399 কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? উত্তরটি হলো পদ্মা নদী, যেটা দৈর্ঘ্য 366 কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী, যার দৈর্ঘ্য 366 কিলোমিটার। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? উত্তরটি হলো ব্রহ্মপুত্র, যেটি বাংলাদেশের একমাত্র নদ। বাংলাদেশের একমাত্র নদ হচ্ছে ব্রহ্মপুত্র। বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি? বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি? উত্তরটি হলো যমুনা, যেটা বাংলাদেশের প্রশস্ত নদী। বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? উত্তরটি হলো কর্ণফুলী, বাংলাদেশের খরস্রোতা নদী। বাংলাদেশের ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? উত্তরটি হলো নাপ নদী, যেটা বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করে। নাপ নদীর দৈর্ঘ্য কত? নাপ নদীর দৈর্ঘ্য কত? উত্তরটি হলো 56 কিলোমিটার। নাপ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? উত্তরটি হলো হাড়িয়াভাঙা, যেটা বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করে। দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তরটি হলো সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ। ভারত কোন নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে? ভারত কোন নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে? উত্তরটি হলো গঙ্গা নদীর উপর ভারত ফারাক্কা বাঁধ তৈরি করেছে। মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়? মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তরটি হলো আসামের লুসাই পাহাড়ে মেঘনা নদীর উৎপত্তিস্থল। আসামের লুসাই পাহাড়ে মেঘনা নদীর উৎপত্তিস্থল। উৎপত্তিস্থলের মেঘনার নাম কি? উৎপত্তিস্থলে মেঘনার কি নাম? কি নামে ওখানে মানুষজন চেনে? উত্তরটি হলো বরাক নদী। বরাক নদী থেকে পরবর্তীতে মেঘনা নদী আসছে। কোন নদী বাংলাদেশের ভেতরে দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়? কোন নদী বাংলাদেশের ভেতরে দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়? উত্তরটি হচ্ছে মেঘনা নদী, যেটা বাংলাদেশের ভেতরে দুই ভাগ হয়ে পরবর্তীতে আবার মিলিত হয়। দুই ভাগ হয়ে মেঘনা কি নামে প্রবাহিত হয়? দুই ভাগ হয়ে মেঘনা নদী কি নামে প্রবাহিত হয়েছে? উত্তরটি হলো সুরমা নদী ও কুশিয়ারা নদী। উত্তরটি হলো সুরমা নদী ও কুশিয়ারা নদী নামে প্রবাহিত হয়। সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে? এই সুরমা নদী ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়ে মেঘনা নদীর নাম ধারণ করে? উত্তরটি হলো ভৈরব বাজারের নিকটে। উত্তরটি হলো ভৈরব বাজারের নিকটে আর আজমেরীগঞ্জে মেঘনা নদী মিলিত হয়। সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারণ করে? এই সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারণ করে? উত্তরটা হলো কালনী। উত্তরটি হলো কালনী নাম ধারণ করে। কালনী কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করে?
সুরমা কুশিয়ারা মিলিত হয়ে করে কালনী নাম ধারণ করে। এই কালনী নাম কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করে? সেটা হচ্ছে আজমিরিগঞ্জ আর ভৈরব বাজারের নিকটে। মেঘনা নদী কোথায় পতিত হয়? মেঘনা নদী কোথায় পতিত হয়? উত্তরটি হলো বঙ্গোপসাগরে মেঘনা নদী পতিত হয়। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটি হলো বুড়িগঙ্গা, যেটা 1964 সালে। পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে কোথায়? পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে? উত্তরটি হলো চাঁদপুরে। চাঁদপুরে পদ্মার সাথে মেঘনা নদী মিলিত হয়েছে। যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে কোথায়? যমুনা নদী পদ্মার সাথে কোথায় মিলিত হয়েছে? উত্তরটি হলো গোয়ালন্দ। গোয়ালন্দে পদ্মার সাথে যমুনা মিলিত হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায়? পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে? উত্তরটি হলো ভৈরব বাজারে মেঘনার সাথে মিলিত হয়েছে। বাঙালি নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায়? বাঙালি নদী যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে? উত্তরটি হলো বগুড়াতে। বগুড়াতে বাঙালি নদী যমুনার সাথে মিলিত হয়েছে। রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়? রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়? উত্তরটি হলো খুলনাতে। খুলনাতে রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে। তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে কোথায়? তিস্তা নদী ব্রহ্মপুত্রের সাথে নদীর সাথে মিলিত হয়েছে কোথায়? উত্তরটি হলো কুড়িগ্রামের চিলমারিতে। কুড়িগ্রামের চিলমারিতে তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? বাংলাদেশের জলরাশিমার উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? উত্তরটি হালদা ও সাঙ্গু। হালদা ও সাঙ্গু। হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? হালদা নদীর উৎপত্তি স্থলটা কোথায়? উত্তরটি হলো খাগড়াছড়ির বদনাতলি পর্বত শৃঙ্গ থেকে। খাগড়াছড়ির বাদনাতলি পর্বতশৃঙ্গ থেকে হালদা নদীর উৎপত্তি হয়। বাংলাদেশের হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদীর নাম কি? বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদীগুলোর নাম কি কি? উত্তরটি হলো আত্রাই নদী, মহানন্দা নদী, পুনর্ভার ও টাঙ্গন। পুনর্ভরা ও টাঙ্গন নদী, যেটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করে। কাটাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাটাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটি হলো কর্ণফুলী নদীর উপর কাটাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে কবে? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কবে? উত্তরটি হলো 1962 সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়। কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে? কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে? উত্তরটি হলো কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে। জোয়ার ভাটা হয় না কোন নদীতে? কোন নদীতে জোয়ার ভাটা হয় না? এমন একটা নদী আছে যেখানে জোয়ার ভাটা হয় না। উত্তরটা হলো গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না। গোমতী নদীকে কি বলা হয়? গোমতী নদীকে কি বলা হয়? উত্তরটি হলো কুমিল্লার দুঃখ। কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? গোমতী নদীকে। বাংলাদেশের মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী কয়টি? বাংলাদেশে মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী কতটি? উত্তরটি হলো 58টি। 58টি বাংলাদেশে অভিন্ন ও আন্তঃসীমান্ত নদী রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? ভারত
বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? উত্তরটি হলো 55টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে। ভারত হতে বাংলাদেশে আসা নদী কতটি? ভারত থেকে বাংলাদেশে আসছে কতটি নদী? উত্তরটি হলো 55টি নদী ভারত থেকে বাংলাদেশে আসছে। মায়ানমার থেকে আসা অভিন্ন নদী কতটি? মায়ানমার থেকে আসা অভিন্ন নদী কতটি? উত্তরটি হলো 3টি, যথা নাপ নদী, সাঙ্গু নদী, মাতামুহুরী নদী। 3টি নদী মায়ানমার থেকে বাংলাদেশে আসছে অভিন্ন নদী। বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি? বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি? উত্তরটি হলো 1টি, যেটা হচ্ছে পদ্মা, বা ভারত যেটা বলে গঙ্গা নদী। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কতটি? বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কতটি? 1টি, এটা হচ্ছে কুলিক। যেটা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। কোন নদীটি একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়? কোন নদীটি একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়? উত্তরটি হলো রূপসা। রূপপাল সাহার নামে নামকরণ করা হয় রূপসা নদী। যমুনা নদীর পূর্ব নাম কি? যমুনা নদীর পূর্ব নাম কি? উত্তরটি হলো জোনাই নদী। জোনাই নদী থেকেই হয়েছে যমুনা নদী। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? উত্তরটি হলো ধোলাই নদী। ধোলাই নদীর আরেকটা নাম হয়েছে বুড়িগঙ্গা নদী বা ধোলাই খাল। এর আরেকটা নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি? ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি? উত্তরটি হলো লোহিত। লোহিত থেকে আসছে ব্রহ্মপুত্র নদী। পদ্মা নদীর পূর্ব নাম কি? পদ্মা নদীর পূর্ব নাম কি? যেটা কীর্তিনাশা। কীর্তিনাশার আরেকটা নাম কি? পদ্মা নদী, যেটা পূর্ব নাম ছিল। পদ্মা নদীর শাখা নদী কতটি? পদ্মা নদীর শাখা নদী কোনটি? উত্তরটি হলো মধুমতি, আড়াইয়াল খা, ভৈরব, কপোতাক্ষ, গড়াই, বড়াল, ইছামতি, কুমার, মাথা ভাঙা। এগুলো সব হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। পদ্মার উপনদী কি কি? পদ্মা নদীর উপনদী কি কি? মহাগঙ্গা, টাঙ্গন, পুনর্ভাব, নগর, কুলিক। এগুলো হচ্ছে পদ্মা নদীর উপনদী। যমুনা নদীর শাখা নদী কি কি? যমুনা নদীর শাখা নদী কি কি? উত্তরটা হলো ধলেশ্বরী ও বুড়িগঙ্গা, যেটা যমুনা নদীর শাখা নদী। যমুনা নদীর উপনদী কি কি? যমুনা নদীর উপনদী হচ্ছে তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, বাঙালি, দোধকুমার, যমুনেশ্বরী। এগুলো হচ্ছে কি যমুনা নদীর উপনদী। মেঘনা নদীর উপনদী কি কি? মেঘনা নদীর উপনদী কি কি? শীতলক্ষা, গোমতী, ডাকাতিয়া। এগুলো 3টা হলো মেঘনা নদীর উপনদী। কর্ণফুলী নদীর উপনদী কি কি? কর্ণফুলী নদীর উপনদী কি কি? চেঙ্গি, মাসলং, সানাই, চেঙ্গি, মাসলং, সাইনি, হালদা, কাপ্তাই, রাথিয়ং, গোয়ালখালী। এগুলো হচ্ছে কর্ণফুলী নদীর উপনদী। মায়ানমার হতে বাংলাদেশে আসা নদী কতটি ও কি কি? মায়ানমার থেকে বাংলাদেশে আসছে কতটি নদী এবং সেগুলো কি কি? মায়ানমার থেকে বাংলাদেশে আসছে 3টি নদী। সেগুলো হচ্ছে নাপ নদী, মাতামুহুরী নদী ও সাঙ্গু নদী। এই 3টি মায়ানমার থেকে বাংলাদেশে আসছে। বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? বুড়িগঙ্গাটা হচ্ছে কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা।
পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? নবাবগঞ্জ জেলা বৃহত্তর রাজশাহীর মধ্য থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। মেঘনা নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে? মেঘনা নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে? উত্তরটি হলো সিলেট। সিলেটের মধ্য দিয়ে মেঘনা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদ কোন জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদ কোন জেলার মধ্য থেকে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তরটি হলো কুড়িগ্রাম থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলার মধ্য দিয়ে? তিস্তা নদী কোন বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলার মধ্য দিয়ে? উত্তরটি হলো নীলফামারী জেলার মধ্য থেকে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। কুড়িগ্রাম নীলফামারী জেলা থেকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে তিস্তা নদী। তিস্তা নদীর দৈর্ঘ্য কত? তিস্তা নদীর দৈর্ঘ্য কত? 114 কিলোমিটার। তিস্তা নদীর দৈর্ঘ্য 114। উত্তরটি হলো তিস্তা নদীর দৈর্ঘ্য 414 কিলোমিটার। উত্তরটি হলো তিস্তা নদীর দৈর্ঘ্য 414 কিলোমিটার। তিস্তা নদীর দৈর্ঘ্য 414 কিলোমিটার। সিকিমের অংশের দৈর্ঘ্য 151 কিলোমিটার। সিকিম পশ্চিমবঙ্গের সীমানা বরাবর 19 কিলোমিটার। পশ্চিমবঙ্গের ভেতরে 123 কিলোমিটার। বাংলাদেশের ভেতরে রয়েছে 121 কিলোমিটার। তিস্তা নদীর উপর ভারতের জলপাইগুড়ির গজলডোবা নামক স্থানে ভারতের ব্যারেজ নির্মাণ করেন কবে? তিস্তা নদীর উপর ভারতের জলপাইগুড়ির গজলডোবা নামক স্থানে ভারত ব্যারেজ নির্মাণ করে কবে? 1985 সালে। উত্তরটি হলো 1985 সালে ব্যারেজ নির্মাণ করেন। বাংলাদেশের সীমা থেকে কত কিলোমিটার উজানে ভারত তিস্তা নদীর উপর ব্যারেজ নির্মাণ করেন? বাংলাদেশের সীমানা থেকে কত কিলোমিটার উজানে ভারতের তিস্তা নদীর উপর ব্যারেজ নির্মাণ করেন? 65 কিলোমিটার। বাংলাদেশ উত্তরাঞ্চলের লাইফলাইন বা জীবনরেখা বলা হয় কোন নদীকে? বাংলাদেশের উত্তরাঞ্চলের লাইফলাইন বা জীবনরেখা নদী বলা হয় বা জীবনরেখা বলা হয় কোন নদীকে? উত্তরটি হলো তিস্তা নদীকে জীবনরেখা নদী বলা হয়। কর্ণফুলী নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কর্ণফুলী নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? উত্তরটি হলো পার্বত্য চট্টগ্রাম ও রাঙামাটির মধ্য দিয়ে। উত্তরটি হলো পার্বত্য চট্টগ্রাম ও রাঙামাটির মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদী কিশস্তি কারা? নদী শিকস্তি। নদী শিকস্তি কারা? নদী শিকস্তি কারা? উত্তরটি হলো নদী ভাঙনের সর্বশান্ত জনগণ। নদী ভাঙনের সর্বশান্ত জনগণকে বলা হয় নদী শিকস্তি। নদী পয়ন্তী কারা? নদী পয়ন্তী কারা? নদীর চর জাগলে যারা চাষাবাদ করতে যায়। নদীর চর জাগলে যারা চাষাবাদ করতে যায় তাদের বলা নদী পয়ন্তী। কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? উত্তরটা হলো মেঘনা নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখার নাম কি? ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখার নাম কি? উত্তরটা হলো যমুনা। যমুনা হলো ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা নদী। শীতলক্ষ্যা নদীর উৎপত্তি স্থল হয়েছে কোথা থেকে? শীতলক্ষ্যা নদীর উৎপত্তি স্থল হয়েছে কোথা থেকে? উত্তরটা হলো পুরান বুড়িগঙ্গা নদী থেকে। এটা হলো পুরান বুড়িগঙ্গা নদী থেকে। বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি? বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি? উত্তরটা হলো নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রধান নদী বন্দর। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তরটি হলো ফরিদপুরে। ফরিদপুরে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তরটি হলো ফরিদপুরে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। বাংলাদেশের কোন জেলাটি নামকরণ করা হয় একটি নদীর নাম অনুসারে? বাংলাদেশের কোন জেলাটি নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে? উত্তরটি হলো ফেনী জেলার নামকরণ হয়েছে একটি নদীর নাম অনুসারে।
মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত? মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা হলো পদ্মা নদীর তীরে অবস্থিত মাওয়া ফেরিঘাট। মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তরটা হলো মুন্সিগঞ্জ জেলায় মাওয়া ফেরিঘাট অবস্থিত। কাওড়াকান্দি ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? কাওড়াকান্দি ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তরটি হলো শিবচরের মাদারীপুরে। শিবচরের মাদারীপুরে কাওড়াকান্দি ফেরিঘাট অবস্থিত। দৌলতদিয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? দৌলতদিয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তরটি হলো রাজবাড়ী জেলায় অবস্থিত দৌলতদিয়া ফেরিঘাট। পাটুরিয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? পাটুরিয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তরটি হলো মানিকগঞ্জ জেলায় পাটুরিয়া ফেরিঘাট অবস্থিত। আরিচা ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? আরিচা ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তরটি হলো মানিকগঞ্জ জেলায় আরিচা ফেরিঘাট অবস্থিত। নগরবাড়ি ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? নগরবাড়ি ফেরিঘাট কোন জেলায় অবস্থিত? উত্তরটি হলো পাবনা জেলায় অবস্থিত নগরবাড়ি ফেরিঘাট। বাহাদুরাবাদ ঘাট কোন জেলায় অবস্থিত? বাহাদুরাবাদ কোন জেলায় অবস্থিত? উত্তরটি হলো জামালপুরের জেলায় দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাট অবস্থিত। জগন্নাথগঞ্জ ঘাট কোন জেলায় অবস্থিত? জগন্নাথগঞ্জ ঘাট কোন জেলায় অবস্থিত? উত্তরটি হলো জামালপুর জেলায় সরিষাবাড়িতে জগন্নাথ ঘাট অবস্থিত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।